আজকের পর্বের শুরুতেই আপনাদের কাছে একবার ক্ষমা চেয়ে নিই। হ্যাঁ, হয়তো প্রশ্ন আসতে পারে, কেন দীর্ঘ 3 মাসের অপেক্ষা? সত্যি বলছি, বিশ্বাস করুন, এই সিরিজটা যে আবারও কন্টিনিউ করতে পারবো সেই বিশ্বাসটাই নিজের ওপর থেকে একসময় হারিয়ে ফেলেছিলাম। শরীর ও মন, এই দুটো জিনিসের ওপর নিয়ন্ত্রণ সবসময় যে আমাদের হাতে থাকে না, সে কথা হয়তো আপনাদের সকলেরই জানা। অবশেষে সেই অনিশ্চয়তার মেঘ কাটিয়ে মনকে একটু সামলে নিয়ে চারধাম যাত্রা সিরিজের অভিজ্ঞতার গল্প শোনাতে তার দ্বিতীয় পর্ব নিয়ে আজ আবারও একবার আপনাদের দরবারে হাজির হওয়া। তবে এবারে কথা দিচ্ছি, আর দেরি হবে না। প্রতি সপ্তাহে এই সিরিজের একটা করে নতুন গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক একটি পর্বের মাধ্যমে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছেন, দ্বিতীয় পর্বের গল্পেও কোনো না কোনো টুইস্ট রয়েছে। আসলে হ্যাঁ, এবারের পুরো ভ্রমণ সফরটি ছিল গোয়েন্দা কাহিনীগুলোর মতোই রহস্যে ভরপুর, যার কিছুটা আভাস আপনাদেরকে প্রথম পর্বেই দিয়েছি। যারা এখনও প্রথম পর্বটি দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রথম পর্বটি অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের সুবিধার্থে নিচের ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনেও ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিলাম। প্রথম পর্বে প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে কিভাবে নির্বিঘ্নেই হাওড়া থেকে 12327 আপ উপাসনা এক্সপ্রেসে চড়ে সঠিক সময়ের অনেক আগেই আমরা হরিদ্বার পৌঁছেছিলাম, তার অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে প্রথম পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম ট্রেন ভাড়ার প্রসঙ্গটি। তাই আজকের পর্বে শুরুতেই আপনাদেরকে একটু বলে দিই, হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত 12327 আপ উপাসনা এক্সপ্রেসে কোন শ্রেণীর কত ভাড়া। জেনারেলে গেলে ভাড়া পড়বে 395 টাকা, স্লিপারে 690 টাকা, এসি 3 টায়ারে 1805 টাকা, এসি 2 টায়ারে 2575 টাকা, এসি ফার্স্ট ক্লাস 4355 টাকা এবং এসি 3 টায়ার ইকোনমিতে 1700 টাকা। আর আজ দ্বিতীয় পর্বে হরিদ্বার পৌঁছানোর পর দ্বিতীয় দিনে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তারই কিছু মুহূর্ত তুলে ধরবো আজকের এই পর্বে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার সবাইকে, গুড আফটারনুন। টুকরো ভ্রমণের আরও এক নতুন পর্বে সকলকে আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন সকলে? আজ 26শে অক্টোবর 2024, বাংলার 9 কার্তিক 1431 বঙ্গাব্দ। আমরা যথারীতি পৌঁছে গেছি হরিদ্বারে, আর এখন হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। চলুন এবার এগোনো যাক, আর তারপর আবার কথা হচ্ছে। হরিদ্বার স্টেশন থেকে শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে যাত্রা, আর হরিদ্বার পৌঁছে আজকে যা যা দেখব সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু চমক হিসেবে থাকছে হরিদ্বারে হরকিপৌড়ি ঘাটের আরতি। এবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবারও যখন বেরোবো কথা হচ্ছে আপনাদের সাথে। স্টেশনে নেমে নেগেটিভ চিন্তাভাবনা এক প্রকার বন্ধই করে দিয়েছিলাম। তখনও বুঝতে পারিনি যে গল্পের মোড় ঘোরানোর জন্য নতুন একটা টুইস্ট অপেক্ষা করছে। হরিদ্বারে আমাদের এবারের আস্তানা ছিল দেরাওয়াল ভবন, যা বুক করেছিলাম yatratham.org থেকে। তবে রুলস অ্যান্ড রেগুলেশনের পয়েন্টগুলো সত্যিই চোখ এড়িয়ে গেছিল। যেহেতু এটি ধর্মশালা তাই কোনো সিঙ্গেল পার্সন অ্যালাউড নয়, বিশেষ করে যদি কেউ ফিমেল আনম্যারিড হয়। যাকে আপনাদের বলে দিলাম, তাই বুকিংয়ের সময় একটু দেখে শুনে বুকিং করবেন। তবে এই কারণে একটু কথা কাটাকাটি ও মান অভিমানের পালাও চলেছিল দেরাওয়াল ভবনে ঢোকার পর। অতঃপর আমার সঙ্গে থাকা 2 সঙ্গীকে সেদিন রাতের জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম আমারই পরিচিত একটি হোটেল লক্ষ্মীনে। এখানে আপনার হরিদ্বার স্টেশনের আশেপাশে যত পরিমাণ খাবার দোকান আছে সেরকমই কিন্তু আছে প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান এবং প্রচুর হোটেল। মানে থাকা খাওয়ার কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনার যদি হরিদ্বারে আসেন। এখানে কিন্তু আপনার রাস্তার দুপাশে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান, ফল বলুন কি ভাজাভুজি বলুন, নানান রকম। আর এই দেখুন পরপর রয়েছে হোটেল মিড টাউন রয়েছে, হোটেল লজ্জা প্যালেস। এই লজ্জা প্যালেস কিন্তু আপনার একজন বাঙালি ভদ্রলোকের হোটেল ত্রিশূল রয়েছে, সব পরপর রয়েছে।
যথারীতি পৌঁছে গেছি আপনার দেরাওয়াল ভবনে। এখানে এখন মানে ডকুমেন্টেশনের জন্য আধার কার্ড দিতে হলো। हाँ वो तो बाहर में गया तो ले लिया था। जैसे एंट्री करते हैं भगवान हनुमान जी का मूर्ति है, हाँ हाँ लेकिन उसके आगे कुछ सामान पड़ा हुआ तो हमको बोलना चाहिए ना, सामान हटा देंगे हम। ঠিক আছে ঠিক আছে। क्लियर है। এই মুহূর্তে বসে আছি অফিসের ভেতরে। এখানে ওই জাস্ট ডকুমেন্ট বলবো কি, মানে জাস্ট ভেরিফাইয়ের জন্য এখানে দিয়ে দিলাম আধার কার্ডটা। যে বুকিং করা হয়েছিল, বুকিংয়ের জন্য আধার কার্ড চাইলেন, ওরা দিয়ে দিলাম। এবার আপনারা এলে থাকতে পারেন এখানে। এখানে কিন্তু অনেকগুলি রুম আছে। আচ্ছা কিतना रूम है अपना इधर से? 40। एसी और नॉन एसी मिल करते तो एसी और एसी नॉन एसी पिताजी का नाम क्या है? तपन सरकार। एसी का रूम ये 14 रूम एसी के हैं। 14 रूम, 14 मतलब 14 তাই তো? আচ্ছা টোটাল এখানে আপনার 40টা রুম আছে, তার মধ্যে 14টা রুম হচ্ছে আপনার এসি রুম আর 26টা রুম হচ্ছে আপনার নন এসি রুম। একটা বড় হল আছে। আচ্ছা 30 জনের উপরে থাকবে। আচ্ছা থাকতে পারবে তাই তো? 30 জন থাকবে। আচ্ছা আরেকটা বড় হল আছে যেখানে কিন্তু 30 জনের ওপর থাকতে পারবে। আর এই যে উনি সমস্ত কিছু আমাকে ইনফরমেশন বলে দিচ্ছেন। আচ্ছা আপনার নামটা, আপনার নাম क्या है? हमारा नाम JL मेहता। अच्छा ওনার নাম হচ্ছে JL মেহতা। দাদা আপনার নাম? उत्तर कुमार। হ্যাঁ उत्तर कुमार। উত্তর কুমার। আচ্ছা এই দাদার নাম হচ্ছে উত্তর কুমার। এনারা দুজনেই রয়েছেন এখানে অফিসে। ওনার সাথে কথা বলে জেনে নিলাম সমস্ত কিছু। আর আমি বাইরে যাব, বাইরে দেখাবো। বাইরে কিন্তু সুন্দর, মানে ঢোকার মুহূর্তে আপনার ডান হাতে কিন্তু মন্দির রয়েছে যেখানে হনুমানজি রয়েছেন। আর ওই মা कौन सा माँ का जो मूर्ति है मैया है, गंगा मैया है ना? दुर्गा जी है, अच्छा शिव परिवार है, हाँ हाँ राधा कृष्ण जी हैं। আচ্ছা আচ্ছা ঢোকার সময় যে মন্দির আছে সেখানে আপনার রাধাকৃষ্ণ রয়েছে, আর দুর্গা মাতার মন্দির আছে, গঙ্গা মাতার মন্দির আছে, শিবের একটা শিবলিঙ্গ রয়েছে, शिव परिवार। হ্যাঁ শিব পরিবার আছে একখানা, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে বজরংবলী। তো চলুন আমি বাইরে গিয়ে আপনাকে দেখিয়ে দেবো এখানে কাজটা কমপ্লিট হলে। আর একবার ভেতরটা আপনাকে পুরো টোটালি দেখিয়ে দিচ্ছি, কম্পাউন্ডটা কি সুন্দর। বলতে গেলে একটা বড়সড় প্রবলেমের সম্মুখীন হয়েছি। মানে অ্যাকচুয়ালি দেরাওয়াল ভবন যেখানে এবারে আমাদের বুকিং ছিল সেখানে কিন্তু বলতে গেলে কোনো রকম সিঙ্গেল পারসন অ্যালাউড না, নট মেল অ্যান্ড নট ফিমেল। আমরা রুলসটা দেখিনি, সো বুক করা হয়েছিল, তো সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য একটু দেরি হয়ে গেল সমস্ত রকম ফর্মালিটিস ক্লিয়ার করতে করতে। আর এই মুহূর্তে আমাকে যে রুমটি দেওয়া আছে একবার দেখুন, মানে রুমের মানে ছাদের, বলতে গেলে ছাদ বলবো, হ্যাঁ ছাদের উপরে যে রুমটা, সেখান থেকে কিন্তু এদিকে পুরো দেখা যাচ্ছে হচ্ছে মনসা দেবীর মন্দির, মানে মনসা পাহাড়, আর ওই দূরে দেখা যাচ্ছে রোপওয়ে যাচ্ছে, মানে মনসা পাহাড়ের উপর যে মনসা দেবীর মন্দির। দাঁড়ান দেখাচ্ছি একবার, এই দেখুন এখান দিয়ে আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন ওপরে মনসা দেবীর মন্দির। দাঁড়ান একবার জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে লাল মন্দির, ওটাই কিন্তু মনসা দেবীর মন্দির, আর ওটা হচ্ছে মনসা পাহাড়। আর ওই যে দূরে যাচ্ছে আপনার রোপওয়ে কিন্তু এখনও পর্যন্ত চালু আছে। অ্যাকচুয়ালি আমার ঠিক খেয়াল নেই রোপওয়ে কটা অবধি চলে। আমি যদি পসিবল হয় আমি একটু পরে বেরোবো, হারকিপৌড়ি ঘাটে যাব, তখন যদি সম্ভব হয় আমি একবার গিয়ে মানে কখন কি চলে আর কত কি রেট সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। এই হলো ছাদ, একবার দেখিয়ে দিই আপনাদের। এই হলো বিস্তীর্ণ ছাদ, আর ওদিকে রয়েছে আপনার লিফট, এই দেখুন। আর এই হচ্ছে আপনার রুম। চলুন একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এদিকে ঢুকেই রয়েছে আপনার এসি রয়েছে একটা এখানে, এদিকে রয়েছে একটা ডবল বেডের খাট দেওয়া রয়েছে, আর সঙ্গে রয়েছে আপনার ব্ল্যাঙ্কেট। এদিকে যথারীতি একটা বসার জন্য চেয়ার রয়েছে, এদিকে একখানা টুল মতো রয়েছে, আর এদিকে জানলা, আর এদিকে একটা ছোট আলমারি মতো রয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে টয়লেট, এখানে আপনার শাওয়ার রয়েছে, উপরে রয়েছে এক্সস্ট ফ্যান, এখানে রয়েছে বেসিন, আর বেসিনের সামনে রয়েছে আয়না, আর এদিকে রয়েছে আপনার কমোড। এই গিজার থেকেই কিন্তু জল নিয়ে স্নান করতে হবে। আর চারপাশের ভিউটা একবার দেখে নিন। দেখুন এই হচ্ছে দেরাওয়াল ভবন। এটা কিন্তু ঠিক হচ্ছে
কোতোয়ালির কাছে, মানে কোতোয়ালি বলে যে থানা আছে হরিদ্বারে, এই দেখুন দেখছেন লেখা আছে কোতোয়ালি নগর জনপদ হরিদ্বার, এটা কিন্তু আপনার থানা। এই কোতোয়ালির ঠিক উল্টো দিকেই রয়েছে আপনার দেরাওয়াল ভবন। তাহলে চলুন ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে একটু পরে ঠিক গঙ্গার ঘাটে যাওয়ার সময়। আর যেটা বলার, ঘরটা কিন্তু খুব একটা যে চাকচিক্য সেরকম নয়, কিন্তু খুবই সাধারণ কিন্তু ঘর। একদিনের জন্য এই ঘরের ভাড়া পড়েছিল 985 টাকা সম্ভবত, মানে ট্যাক্স নিয়ে। এটা কিন্তু এসি রুম, ভাড়া পড়েছিল 985 টাকা। আমি গুগলে রেটিং দেখেছিলাম এটা 4.0, আমি সেই থেকে কিন্তু রুমটা বুকিং করেছিলাম। মানে চাকচিক্যহীন বলা যেতে পারে, কিন্তু এক রাত থাকার জন্য বলবো খুবই ভালো। আর যে বিছানা রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম, যে বেড রয়েছে, এখানে কিন্তু 3 জন কিন্তু আরামসে ধরে যাবে। সো তাহলে চলুন, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, আবারও দেখা হচ্ছে একটু পরে। যথারীতি আপনার তৈরি হয়ে নিয়েছি। আমি কিন্তু আছি হচ্ছে দেরাওয়াল ভবনে। দেরাওয়াল ভবন কিন্তু আপনার হরিদ্বার যে আপার রোড, সেখানে যে কোতোয়ালি মানে যে থানা আছে, থানার ঠিক উল্টো দিকে। আপনারা যদি থাকতে চান আপনারাও কিন্তু এখানে থাকতে পারেন, কিন্তু কোনোরকম কিন্তু খুব বেশি কিছু আশা করবেন না। বেসিক অ্যামিনিটিসের মধ্যে যা যা থাকার দরকার সবই কিন্তু এখানে আছে। এখানে কিন্তু নন এসি রুম পড়ছে 485 টাকা, আর হচ্ছে এসি রুম ভাড়া পড়ছে আপনার 985 টাকা। আর আমি এই দেরাওয়াল ভবন কিন্তু বুক করেছি yatratham.org থেকে। ইয়াত্রাধামের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেয়া রইল। এবার বাইরে বেরোবো এবং যাবো হচ্ছে হর কি পৌড়ি ঘাটের দিকে আরতি দেখতে। চলুন বেরোনো যাক। আর এই যে দেরাওয়াল ভবনে নামা ওঠা করার জন্য লিফট। আমি এখন যাবো হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, আপনাদের তখন দেখানো হয়নি, এখানে ঢুকেই যে মানে দেরাওয়াল ভবনে ঢুকতেই যে মন্দিরটি আছে, মন্দিরে কিন্তু অনেক দেবদেবী আছেন, শিব আছেন, তারপর গঙ্গা মাতা আছে, দুর্গা মাতা আছে, এছাড়া বজরং বলি আছে। একবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে আপনার মন্দির দেরাওয়াল ভবনের মধ্যে। এই হচ্ছে আপনার মন্দির, এই দেখুন এখানে কিন্তু অনেক দেবদেবী আছেন। ও রাধাকৃষ্ণ আছে। এখানে মহাদেব রয়েছে, আর সামনে রয়েছে হচ্ছে নন্দী। একবার সব দেবতাকে প্রণাম করে নিই, শেষ করে মহাদেবকে। মহাদেবের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু হবে। চলুন তাহলে। আর এই দেখুন, আপনাদেরকে দেখানো হয়নি, দেখুন বলেছিলাম না বজরং বলি আছেন। এই দেখুন বজরং বলি। এবারে বেরিয়ে পড়লাম। আমি আছি হচ্ছে দেরাওয়াল ভবনে। এই হচ্ছে আপনার দেরাওয়াল ভবন। এটা কিন্তু ঠিক হরিদ্বারে যে কোতোয়ালি আছে আপার রোডে, ঠিক তার উল্টো দিকে। আর এই দেখুন এর আশেপাশে কত দোকান, সব জিনিসপত্রের, প্রচুর দোকান। এখানে সোয়েটার রয়েছে, সমস্ত কিছু শীতের জিনিস কিন্তু এখানে প্রচুর। দেখুন ঠিক দেরাওয়াল ভবন থেকে বেরোলাম, কত দোকান একবার দেখুন, জ্যাকেট প্যাকেট কত কি রয়েছে, মানে প্রচুর কিছু রয়েছে। এবার যাব হর কি পৌড়ির দিকে। আপনাদেরকে লোকেশানটা বলে দেবো, মানে প্রপার লোকেশানটা, হর কি পৌড়ি যাওয়ার একদম প্রপার লোকেশান। চলুন সামনে যাই, গিয়ে বলছি, শেয়ার করছি। অ্যাকচুয়ালি বেরোলাম দেরাওয়াল ভবন থেকে, আর আমার যে দুই সঙ্গী তারা রয়েছে হোটেল লক্ষ্মী ইনে। ওদেরকে বলেছি বেরোতে, ওরা বেরোক, একসঙ্গেই যাব। এখন যাচ্ছি হোটেল লক্ষ্মী ইনের দিকে, ওখান থেকে ওদের সঙ্গে মিট করে যাব হচ্ছে আমরা হর কি পৌড়ি ঘাটে আরতি দেখতে। আপনারা যদি মনে করেন মানে এই আশপাশ থেকে কিন্তু কেনাকাটা নাও করতে পারেন, হর কি পৌড়ি ঘাটে যেতে কিন্তু দুপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা চাইলে কেনাকাটাও করতে পারেন। মানে দাম অ্যাকচুয়ালি বলতে গেলে রিজনেবল প্রাইস। আর যেটা বলার আপনাদেরকে, হর কি পৌড়ি ঘাটের দুপাশে কিন্তু মানে জামা কাপড়ের দোকান তো রয়েছে, এছাড়া কিন্তু কেনাকাটার মানে বলতে গেলে ঠাকুরের সমস্ত রকম সামগ্রী, মানে গোপাল থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওই হর কি পৌড়ি ঘাটের যে রাস্তা, মানে যে মার্কেটের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু পাবেন। ওখানে কিন্তু হর কি পৌড়ি ঘাট যা দুখানা রাস্তা আছে, একখানা হচ্ছে আপনার ওই দাদা বৌদির যে হোটেল আছে, হোটেলের সামনে দিয়ে একটা রাস্তা রয়েছে,
সেই রাস্তা দিয়ে সচরাচর কেউ যায় না, যায় অ্যাকচুয়ালি আপনার ওই যে মার্কেট মানে প্রচুর দোকান রয়েছে যেখান দিয়ে, সেখান দিয়ে সবাই যায়। চলুন না আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। চলুন দেখুন, সামনে দুপাশে পুরো দোকানের সারি। দেখুন হরিদ্বারের রাস্তা কিন্তু চিরকাল জমজমাট, আর এখন তো ফেস্টিভ সিজন, জমজমাট তো হবেই। দুদিকে রয়েছে প্রচুর হোটেল, খাবার দোকান, এমনকি জিনিসপত্রের দোকান। যা চাইবেন সব পাবেন কিন্তু এখানে হাতের নাগালে বলতে গেলে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে হরিদ্বারে এলে কিন্তু আপনাদের কোনো কিছু সমস্যা হবে না। খাওয়া দাওয়া থাকার তো হবেই না, এছাড়া খুব সস্তায় রিজনেবল প্রাইসের মধ্যে কেউ জিনিসপত্র কিনে মানে ব্যাগ ভর্তি করে নিয়ে বাড়ি যেতে পারবেন। আর এই হচ্ছে আপনার হোটেল লক্ষ্মী ইন। এখানে একবার এসে আমিও ছিলাম, এখানেই কিন্তু আমার দুই পার্টনার রয়েছে হোটেল লক্ষ্মী ইন। আমরা এখন একসঙ্গে যাচ্ছি, সবাই মিট করেছি এখানে, যাচ্ছি একসঙ্গে এখন হারকিপৌরি ঘাটের দিকে। আপনার এলাকা কিন্তু এই হোটেল লক্ষ্মী ইনও থাকতে পারেন। গো আইভিভো বা মেক মাই ট্রিপ থেকে কিন্তু এখানে বুকিং হয়, এমনকি স্পট বুকিংও হয় যদি অ্যাভেলেবেল থাকে। আজকে রুমের ভাড়া পড়লো কিন্তু 1200, মানে স্পট বুকিং। আর আমি অনলাইন দেখছিলাম, অনলাইনে ওই হরিদ্বারে কিন্তু একই পড়ে যায়। রুমগুলো মোটামুটি ভালো বলতে গেলে, এসি রুম, গিজার পিজার সব আছে, ফ্রন্ট ফেসিং রুম আছে। তো আপনারা এলে কিন্তু এখানে থাকতেই পারেন। এছাড়া সামনে যাচ্ছি একখানা প্রপার প্লেসের এখানে হোটেল দেখাবো, যেখানে হেন কোনো অনলাইন সাইট নেই যাদের হোটেল আছে। চলুন দেখাচ্ছি। আপনাদের বলেছিলাম যে একখানা বারোয়ারি হোটেল দেখাবো। বারোয়ারি মানে এখানে কার রুম নেই সেটা মানে বলা খুবই টিপিক্যাল ব্যাপার, সমস্ত অনলাইন সাইটে কিন্তু এদের রুম আছে। দেখাচ্ছি হোটেল ময়ূর, ঠিক কিন্তু আপার রোডে। আর যার উল্টো দিকে হচ্ছে মনসা দেবীর যে উড়ান খাটোলা মানে যে রোপওয়ে আছে, সেই রোপওয়ের ঠিক রাস্তা ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল ময়ূর। দেখাচ্ছি একটা আপনাদের, এই হচ্ছে আপনার হোটেল ময়ূর। হোটেল ময়ূরের লোকেশন হচ্ছে আপার রোড আপনার। এই হচ্ছে আপনার হোটেল ময়ূর। যথারীতি ঢুকে পড়লাম হারকিপৌরির রাস্তায়। দুপাশে একবার দোকান দেখুন, দেখুন পাশে লেপ, কম্বল, সোয়েটার, কি নেই। আচ্ছা, এদিকে মন্দিরটা আপনাদের দেখানো হয়নি, এদিকে রাধাকৃষ্ণজির মন্দির রয়েছে, ভুলে গেছিলাম দেখাতে। তবে চত্বরটা এখন খালি খালি লাগছে, মনে হচ্ছে না সবাই চলে গেছে ঘাটে অলরেডি। এরপরে চ্যাপটা বোঝা যাবে। দেখুন দোকান কিন্তু প্রচুর, মানে আপনারা একদম ঢেলে জিজ্ঞেস করে কিনতে পারবেন। আর এখানে সমস্ত রকম বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি হচ্ছে, নকুলদানা, লজেন্স ফজেন্স সব রয়েছে এখানে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হারকিপৌরি ঘাটে যাওয়ার একটা জাংশন পয়েন্টে। একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এই দিকের যে রাস্তাটা, এইদিকে রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলে আপনি হারকিপৌরি চলে যেতে পারবেন। এদিকে রয়েছে আপনার পুরনো দাদা বৌদির দোকান, আর এদিকে হচ্ছে স্ট্রেট, এদিকে কিন্তু পুরোপুরি মার্কেট এরিয়া। এপাশ দিয়েও কিন্তু আপনি চলে যেতে পারবেন পুরনো দাদা বৌদির দোকান, ভুল বললাম। এপাশ দিয়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন হচ্ছে হারকিপৌরি ঘাটের দিকে। আমরা যাচ্ছি হারকিপৌরি ঘাটের দিকে, মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি। আর একদিকেই রয়েছে কিন্তু ডান হাতে সেই পুরনো মথুরাওয়ালা দোকান, মানে যেখানে আপনার ওই কালাকাত পালাকাত নানা রকম ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন রকম ঠাকুরের কিন্তু সমস্ত সামগ্রী পাওয়া যায়। ফেরার দিন আসতে পারবো কিনা জানি না, আজকেই সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো হরিদ্বারের মার্কেট এরিয়া পুরোপুরি। দেখুন এখানে বিভিন্ন রকম ঠাকুর রয়েছে, এখানে কেদারনাথ, বদ্রীনাথের বিভিন্ন রকম মূর্তি বলছি, মন্দিরের রেপ্লিকা রয়েছে। জামা কাপড়ের দোকান, এদিকে বাসন কোসনের দোকান রয়েছে। বলতে গেলে এই চত্বর কিন্তু পুরোপুরি একদম জমজমাট এরিয়া, তবে ভিড়টা মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু কম। আগে যখন এসেছিলাম সবসময় মানে ভরা থাকতো, জানি না কেন ভিড়টা কম লাগছে। মনে হচ্ছে সবাই অলরেডি হারকিপৌরি ঘাটের দিকে চলে গেছে আরতি দেখার জন্য, সেই জন্যই মনে হচ্ছে চাপটা কম। চলুন হারকিপৌরি ঘাটে আগে ঘুরে আসি, তারপরে আবারও কথা হচ্ছে। জল ছেড়েছে তো,
জল ছেড়েছে। আমরা চলে এসেছি হারকি পৌড়ি ঘাটে, বাট দুঃখের কথা আরতি মনে হয় হয়ে গেছে। এটা দিয়ে আসতাম ঘুরে, না এটা দিয়ে আসতাম আগে। আমরা চলে এসেছি হারকি পৌড়ি ঘাটে, সম্ভবত মনে হয় আরতি কমপ্লিট হয়ে গেছে 6টা থেকে। আমি যখন হোটেলে জিজ্ঞেস করলাম ওরা বললো 6:30। আমার ঠিক খেয়াল নেই কটা থেকে আরতি হয়, সো আরতি দেখা পুরোপুরি মিস হয়ে গেল। কী করবো, কিছু করার নেই, সব যা হচ্ছে সব ব্ল্যান্ডার হয়ে যাচ্ছে। বললাম না লাস্ট 1 সপ্তাহ ধরে সমস্ত কিছু যা হচ্ছে সমস্ত কিছু খারাপই হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি হারকি পৌড়ি ঘাটে যেখানে আরতি হয় সেই স্পটটা দেখিয়ে নিয়ে আসি। লোকের সমাগম কিন্তু বললাম না, মার্কেটের মধ্যে লোকের কেন ভিড় নেই। দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক, মানে যাকে বলে কাতারে কাতারে লোক। এক ঝাঁক লোক ওদিকে সব বেরিয়ে গেছে, আর এখানে কিন্তু এখনও লোক রয়েছে। লোক দেখুন, আর এদিকে কিন্তু গঙ্গায় প্রায় বলতে গেলে জলশূন্য, যেটা শুনে এসেছিলাম। কিন্তু যে ঘাটে আরতি হচ্ছে আপনার, সেই ঘাটে কিন্তু জল রয়েছে। চলুন একবার নিয়ে যাই আপনাদেরকে, দেখিয়ে নিয়ে আসি গঙ্গা মায়ের যে মন্দিরটা সামনে থেকে। দেখুন কীরকম ভিড়টা দেখুন একবার ঘাটের মতো। তো জায়গাই পাচ্ছি না, নামার জায়গা পেয়েছি এক জায়গায়। দেখুন এই হচ্ছে হারকি পৌড়ির, ওই দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে হারকি পৌড়ির আরতি ঘাট। আরতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওই ঘাটেই কিন্তু আপনার আরতি হয়। দেখুন আগুনগুলো জ্বলছে ওখানে, আর এই জলে দেখুন প্রদীপ ভেসে যাচ্ছে। ওই দেখুন সবাই প্রদীপ ভাসাচ্ছে, আর ওইটা দেখছেন দূরে, ওটা হচ্ছে আপনার গঙ্গা মায়ের মন্দির। এই হলো আপনার হারকি পৌড়ি ঘাট। এবার লোকের সমাগম দেখুন। গঙ্গার ঘাটের এই অপূর্ব দৃশ্য পরিদর্শনের পাশাপাশি চলুন হরিদ্বার ও হারকি পৌড়ি সম্পর্কে কিছু ভৌগোলিক ও কিছু পৌরাণিক তথ্য আপনাদেরকে দিয়ে ফেলি। হরিদ্বার স্থানীয় উচ্চারণ যাকে হরদ্বারও বলা হয়। ভারতের উত্তরাখণ্ডের একটি প্রাচীন শহরেই হরিদ্বার। কিংবদন্তি অনুযায়ী এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে 253 কিলোমিটার মানে প্রায় 157 মাইল চলে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে, যা থেকে এই শহরটির নাম হয়েছে গঙ্গাদ্বার। হরিদ্বার বা হরদ্বারকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপুরী নামে পরিচিত 7টি পবিত্রতম স্থানের একটি হিসাবে বিবেচনা করা হয়। সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন 4টি স্থানের মধ্যে একটি যেখানে অমৃতের বিন্দু পড়েছিল। মহাজাগতিক পাখি গরুর অমৃতের কলস বহন করার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়িয়ে পড়েছিল, যেটি কুম্ভ মেলায় অভিব্যক্ত হয়েছে, যা প্রতি 12 বছরে একবার হরিদ্বারে পালিত হয়। হরিদ্বারে কুম্ভ মেলা চলাকালীন লক্ষ লক্ষ তীর্থযাত্রী, ভক্ত এবং পর্যটকরা মোক্ষ অর্জনের জন্য এই গঙ্গা নদীর তীরে ধর্মীয় স্নান করতে জমায়েত হন। ব্রহ্মকুণ্ড হচ্ছে সেই জায়গা যেখানে অমৃত পড়েছিল, আর এটি হারকি পৌড়িতে অবস্থিত। ভারতের উত্তরাখণ্ড প্রদেশের হরিদ্বারে গঙ্গার তীরবর্তী একটি বিখ্যাত ঘাট হলো এই হারকি পৌড়ি। পবিত্র নগরী হরিদ্বারের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই শ্রদ্ধেয় স্থানটি প্রধান। আক্ষরিকভাবে হর শব্দের অর্থ দেবতা শিব, আর কি হচ্ছে বিভক্তি সূচক বর্ণগুচ্ছ যার অর্থ এর, এবং পাউরির অর্থ সিঁড়ি। হারকি পৌড়ির অর্থ দ্বারায় শিব বা বিষ্ণুর পদচিহ্ন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং শিব বৈদিক যুগে হারকি পৌড়িতে এসেছিলেন, আর এই হারকি পৌড়ি ঘাটটি কিন্তু গঙ্গার পশ্চিম তীরে বিদ্যমান। হারকি পৌড়ি এমন একটি অঞ্চল যেখানে শুধু শতাধিক নয়, লক্ষ্য ছাড়িয়ে কোটি কোটি তীর্থযাত্রী একত্রিত হন, কারণ প্রতি 12 বছর অন্তর এখানে একটি কুম্ভ মেলা এবং প্রতি 6 বছর অন্তর এখানে একটি অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এমনকি প্রতি বছর ইংরাজির এপ্রিল মানে বাংলার চৈত্র বৈশাখ মাসে পাঞ্জাবি ফসল উৎসব বৈশাখী পালিত হয়। তবে হরিদ্বারে অনুষ্ঠেয় আগামী অর্ধকুম্ভ মেলার দিনক্ষণ
সঠিক না জানার জন্য তা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে সম্ভাব্য 2027 সালে এটি হরিদ্বারের বুকে এই হারকি পৌড়িতেই অনুষ্ঠিত হতে চলেছে। হারকি পৌড়িতে এলাম এতদিন পর, একটু মাথায় গঙ্গায় জল ছিটিয়ে নিই। জয় মা, জয় মা। যদি আরতি নাও দেখেন, হারকি পৌড়ি ঘাটে এলে কিন্তু মন অলরেডি একখানা যেন দৈবিক ভাব মনের মধ্যে বিরাজ করবে। মন থেকে সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছু যেন মন থেকে দূরে চলে যায়। অসাধারণ কিন্তু লাগে, কিন্তু দারুণ একটা অ্যাম্বিয়েন্স। দূরে ওপাশের যে গঙ্গা, সেই গঙ্গায় কিন্তু এখন জল বন্ধ আছে, গঙ্গা যেহেতু পরিষ্কার করা হচ্ছে। আর সামনের গঙ্গাতেও জল বন্ধ ছিল, মানে যে হারকি পৌড়ি ঘাটে আরতি হয়, আরতি ঘাটের জল বন্ধ ছিল, কিন্তু বর্তমানে আমি এসে দেখলাম জল কিন্তু খুলে দিয়েছে, জল কিন্তু বয়ে যাচ্ছে, বাট আরতি দেখতে পেলাম না। কিন্তু তাও যত ঘুরছি ততই কিন্তু মন মানে বলতে গেলে ভালো হয়ে যাচ্ছে। আর যতবারই আসি না কেন এই হরিদ্বারের বুকে, ততবারই মনে হয় যেন সব কিছু যেন নতুন। আমি এই নিয়ে 6 বার বলতে গেলে হরিদ্বারে, তবুও মনে হয় যেন অনেক কিছু দেখিনি, অনেক কিছু যেন অজানা অচেনা। আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে কিন্তু 6 ইঞ্চি স্ক্রিন বা 20 ইঞ্চি বা 22 ইঞ্চি স্ক্রিনের মধ্যে আটকে থাকবেন না। একবার সম্ভব হলে সব পরিবার এসে হরিদ্বার কিন্তু ঘুরে যাবেন। চত্বরে দেখুন কত রেস্টুরেন্ট রয়েছে, প্লাস হোটেল রয়েছে। এদিকে চটিওয়ালা রয়েছে, এদিকে হোটেল জ্ঞান রয়েছে, ওদিকে রয়েছে আপনার মারোয়ারি ভবন, তারপর ওদিকে রয়েছে আপনার আরেকখানা হোটেল। ওটার নাম কি দেখলাম? তীর্থ না? খুব নীল রঙের আলো জ্বলছে, এটা সেটা হচ্ছে আপনার হোটেল তীর্থ। ওই আর কি, তীর্থ আর তীর্থ। আর এখানে আপনার গঙ্গার বিভিন্ন, গঙ্গায় যেগুলো ভাসায় প্রদীপ, সেগুলো সরঞ্জাম বিক্রি হচ্ছে এখানে। দেখুন এই প্রদীপ ভাসায়। আর এখানে এই জল ভরার জন্য ড্রাম বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু এখানে রাস্তার ধারে সব জায়গাতেই পাবেন, মানে গঙ্গার ঘাটে। এখানে আপনার বাসন কোসনের দোকান আছে, গঙ্গার ঘাটেই রয়েছে। প্রচুর বাসন কোসনের দোকান আছে। আর এই দেখুন, যেটা তখন বলছিলাম ওদের, দেখুন केदार मंदिर, बद्री मंदिर समस्त रेप्लिका रही है एखाने। ये कौन सा मंदिर है? बद्री ना केदार? केदार जी का मंदिर, केदार मंदिर रेप्लिका रही है, की सुंदर। कितना करके भैया? ये 40 का छोटा, बड़ा 100 का, उससे बड़ा 150। अच्छा, ये बड़ोगुलो बोलছে আপনার 150, এগুলো বলছে আপনার 100, আর এই ছোটগুলো হচ্ছে আপনার 40 টাকা করে। এই হচ্ছে আপনার হোটেল তীর্থ। এখান থেকে কিন্তু গঙ্গার ভিউ আপনারা দারুণ দেখতে পাবেন। এখন চলে এসেছি আপনার গঙ্গার ঘাটের পাশে। হ্যাঁ, ঝোল দিয়ে দেবে না? ঝোল খাবে না, ঝোল দিয়ে দেবে, ঝোল দেবে, চাটনি দিয়ে দেবে। কটা নেবি? দুটো ভাইয়া দো দেনা। এখন চলে এসেছি আপনার গঙ্গার ঘাটের ঠিক পাশে একখানা সমোসার দোকানের নাম হচ্ছে মাথুর পাঞ্জাবি লস্যিওয়ালা। এই দোকানটা আমি আগেও খেয়েছি, এবার দেখিয়ে দিই। এই দেখুন সিঙ্গাড়াগুলোর সাইজ দেখুন। আর এখানে একটি পড়ছে সিঙ্গাড়া তেলের মধ্যে। কাকার হাতে সিঙ্গাড়া রয়েছে লম্বা লম্বা, ওই দেখুন হ্যাঁ সিঙ্গাড়া রয়েছে। সমান না, এই হচ্ছে আপনার কচুরি। কচুরিগুলো সাইজ দেখুন, বড় বড় কচুরি। আর এখানে আপনার গোলাপজাম রয়েছে। हाँ दिखाओ। अच्छा, এটা হচ্ছে আপনার কালো জাম। कितना करके? 30 रुपये कालो जाम। और ये वाला क्या है? रबड़ी है। ये समोसा, এই যে হচ্ছে সমোসা, মানে বড় বড় যে সিঙ্গাড়াগুলো, এগুলো হচ্ছে কড়া আছে, এগুলো তেলে ছাড়া হবে। সেই দোকানের নাম হচ্ছে আপনার মশহুর পাঞ্জাবি লস্যিওয়ালা। এটা ঠিক হারকি পৌড়ি ঘাটের পাশেই, মানে হারকি পৌড়ি ঘাটে যাওয়ার সময় ডান দিকে পড়বে আর ফেরার সময় বাঁহাতে। প্রায় 70 বছরের পুরনো দোকান। আপনাদেরকেও দেখালাম, সিঙ্গাড়া রয়েছে এখানে, কচুরি রয়েছে, প্লাস গোলাপজাম রয়েছে, লস্যি রয়েছে, তার সঙ্গে রয়েছে আপনার রাবড়ি রয়েছে। দেখুন এখানে লিস্টটা দেখি, এখানে লিস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী আছে। লিস্টটা দেখিয়ে দিলাম, পারলে আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই হচ্ছে দাদা। দাদা আপনার নাম কি? हरमीत वर्मा। हाँ, हरमीत वर्मा। দাদার নাম হচ্ছে হরমিত বর্মা। जब इंडिया पाकिस्तान का मैच चलता है, इंडिया जीता है, तो लस्सी समोसा फ्री बांटते हैं पूरा एक दिन, फ्री ऑफ कॉस्ट।
দাদা কি বললো শুনলেন? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে যদি ইন্ডিয়া যদি মানে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু লস্যি আর সমোসা কিন্তু ফ্রি, সেক্ষেত্রে শুনেই নিলেন। আরেকবার আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমোসা, লস্যি বা ওদিকে যে বড় বড় কচুরি রয়েছে দেখাচ্ছি। দই রয়েছে, লস্যি হবে। এখানে আপনার এই বড় যে গোলাপ জামুনগুলো, এখানে আপনার বড় কচুরি রয়েছে, কচুরির ডাল, আর এখানে হচ্ছে সেই বড় সিঙ্গারা, আর এই পাশেই রয়েছে আপনার চাটনি, যে বড় সিঙ্গারাগুলো সেই সিঙ্গারাগুলো ছাড়া হয় তেলে এগুলো রয়েছে তৈরি করা, আর এখানে চাটনি রয়েছে। এই হচ্ছে আপনার পঞ্চমুখী রুদ্রাক্ষ। এটার দাম কি আছে না? এটার দাম এটা 300 বলছে। এটা হচ্ছে 300 করে। আর এখানে রয়েছে, আর এই যে রয়েছে দেখছেন, এগুলো কিন্তু হচ্ছে 250 করে। এছাড়া সপ্তমুখীও আছে। সিঙ্গারার দোকান তো দেখালাম, আর সিঙ্গারা খাওয়া আপনাদের দেখালাম না, যে হাতে পেয়ে যা গরম টক টক করে খেয়ে নিলাম, খিদে পেয়েছিল। দারুণ কিন্তু সিঙ্গারা, কিন্তু দারুণ। ভেতরে কি নেই, মটরশুঁটি বলুন, পনির বলুন, কিশমিশ বলুন, কাজু বলুন, প্রচুর কিছু রয়েছে ভেতরে কিন্তু, এমনকি বাদামও আছে। আর সঙ্গে চাটনিটা দিল ঝাল আর মিষ্টি, দারুণ কিন্তু। এখন সামনে যাচ্ছি ওই প্রাচীন মথুরাবালের যে দোকান আছে সেখানে গিয়ে একটু মিষ্টিমুখ করব। চলুন দেখাচ্ছি আমাদের। দেখুন দোকানগুলোয় কিন্তু লোকেদের ভিড় দেখুন, একবার সবাই দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন রকম জিনিস কিনবে বলে। জিনিসপত্র দোকানগুলো এবার ভিড় দেখুন। ঠাকুরের দোকান যেটা আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু প্রচুর রকম আইটেমস আছে। এখানে কিন্তু গোপালও আছে। আর ভিড়টা দেখুন, এখন একটু আগে পুরো খালি ছিল এই রাস্তা, এখন চাপ দেখুন, প্রচুর লোক কিন্তু রাস্তায়। এই দেখুন, এই হচ্ছে আপনার কালাকাত। কত করে বললেন না दादू? ये वाला कितना करके बोला कालाकात? 50 रुपए का 100 ग्राम। আচ্ছা, এই যে কালাকাত, এটা হচ্ছে আপনার 100 গ্রাম 50 টাকা। এটা হচ্ছে পুরোনো মথুরাওয়ালা দোকান। এখানে আপনার রাবড়ি রয়েছে, এখানে রয়েছে কালো জাম রয়েছে, এখানে রয়েছে যে মিষ্টি যেটা নিলাম কালাকাত, এখানে রয়েছে পেঁড়া, এখানে রয়েছে মিল্ক কেক, আর ওগুলো কি বরফি, ওগুলো চকলেট বরফি রয়েছে। আচ্ছা, এখানে দামগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দাম কি আছে একবার পজ করে দেখে নেবেন। মিষ্টি আমরা নিয়ে নিয়েছি, একবার জিজ্ঞেস করি কীরকম রেখেছে। ভালো? আচ্ছা বলছে ভালো, আমি খেয়ে দেখি কীরকম আছে, আগের মতো আছে কিনা। আরও একটি মিষ্টির দোকান যার গুণগত মান তুলনামূলকভাবে এই মথুরাবালের থেকেও আমার ভালো লেগেছে, তা হলো ত্যাগীজি দুধবালে। এর আগেও যতবার এসেছি আমি এখান থেকেই এদের একটি স্পেশাল মিষ্টি কালাকাত কিলো দরে সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছি, আর দাম ওই মথুরাবালের থেকেও তুলনামূলক কম। এই মুহূর্তে এসে পড়েছি একটা দোকানের সামনে, আর দোকানটার নামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। এখানে কিন্তু প্রচুর রকম ছবি রয়েছে, এমনকি কেদারনাথ বদ্রীনাথের বিভিন্ন রকম সেই রেপ্লিকা যেগুলো বলে, সেগুলো কাঠের তৈরি রেপ্লিকা রয়েছে। এখান থেকে নিয়ে নিচ্ছি, 100 টাকা করে দাম বলছে। আপনাদেরকে একবার আগে দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি সম্ভব হলে, বাইরে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি আছে এখানে। নিচ্ছি প্রায় বলতে গেলে 7খানা প্রায় নিচ্ছি এখান থেকে, 100 টাকা করে পড়লো। এই দেখুন, এই হচ্ছে আপনার কেদারের যে রেপ্লিকা, সাইড থেকে একবার দেখিয়ে দিলাম। আর এই দেখুন কত কি রয়েছে দেখুন, মানে ছবি রয়েছে, এখানে আপনার ম্যাগনেট রয়েছে। এবার একবার ছবিগুলো দেখুন, এখানে কেদারের ছবিটা দেখুন। কত ছবি দেখুন দোকানে। আচ্ছা, এই হচ্ছে আপনার পুরোনো দাদা বৌদির হোটেল, স্থাপিত হচ্ছে 1956। চলে এসেছি দাদা বৌদির হোটেলের সামনে। এটা সেই পুরোনো সাইনবোর্ডটা, আর উপরে হচ্ছে আপনার নতুন সাইনবোর্ড। এটা ঠিক যেটা যখন দেখালাম যে হারকি পৌড়ি যাওয়ার যে জাংশনটা আছে, সেখান থেকে যে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে, সেই ডান দিকে রাস্তায় ঢুকলেই কিন্তু রয়েছে আপনার দাদা বৌদি রেস্টুরেন্ট। চলুন তাহলে দাদা বৌদি রেস্টুরেন্টে ঢোকা যাক, বহুদিন পর আসছি আবার।
আমরা চলে এসেছি দাদা বৌদিতে, ঢুকে পড়েছি, এখানে বসে পড়েছি। মানে ভিতরটা একই রকম আছে, বাট একটু সাজানো গোছানো হয়েছে, চকচকে হয়েছে, ভেতরে পুরো টাইল ফেল্ট লাগিয়ে পুরো একদম চেহারা পুরো পাল্টে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন এই দেখুন দাদা বৌদির ভেতর আগে যেমন ছিল সেরকম কিন্তু নেই, সম্পূর্ণ কিন্তু ঝয় চকচকে হয়ে গেছে। পুরোনো দাদা বৌদি কিন্তু নেই। একবার দেখিয়ে দিই আপনাকে, এখানে কিন্তু ঢুকতেই কিন্তু হারকি পৌড়ির ছবি দেওয়া রয়েছে। আর এই যে এখানে ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা সম্ভবত, এখানে পরপর সব ঠাকুরের ছবি দেওয়া আছে। দেখুন পুরোপুরি ঝাঁ চকচকে হয়ে গেছে কিন্তু। একটা ঢালের জন্য 30 টাকা, 90 টাকা কি হয়? এখানে মিল নিয়ে কন্ট্রোভার্সি চলছে, বলছে যে মিল বলছে 90 টাকা করে। আচ্ছা বলছি কাকা, মিলে কি কি আছে কাকা? মিলে কি কি আছে কি বলো? না কি কি আছে মিলে, কি কি আছে? একটা মিলে আলু মটর পনির আছে, হ্যাঁ, আলু পোস্ত আছে, হ্যাঁ, বেগুন ভাজা আছে, হ্যাঁ, পাঁপড় ভাজা, ডাল, ঘি, চাটনি। থ্যাংক ইউ। মিল তো শুনে দিলেন কী কী আছে 90 টাকায়, অনেক কিছু আইটেম আছে, বিশেষ করে স্পেশালি যে ঘি, সেই ঘি দিয়ে যে বাসমতি রাইস মনে হচ্ছে দেরাদুন রাইস, এটা কিন্তু সুপার লাগে দাদা বলতে। আজকে এই যে দেরাদুন রাইস দেবে গরম গরম, তার উপরে ঘি ছড়িয়ে দেবে, তুখো একবার খাই, খেয়ে দে, যাওয়ার সময় আরও একবার আপনাদেরকে রিভিউ দেবো কেমন ছিল আজকের খাওয়া। রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেল, কি বলবো, দারুণ কিন্তু খেলাম দাদা বলুন। বহুদিন পর এলাম আর আবারও মন ভরে গেল। আর এবার আপনাদের একখানা ডিরেকশান দিয়ে দিই কীভাবে যাবেন হারকি পৌড়ি ঘাট। যদি আপনি হরিদ্বার স্টেশন থেকে আসেন, আপার রোড ধরে আসবেন, এসে কিন্তু সামনেই রয়েছে আমার হোটেল ময়ূর। হোটেল ময়ূরের পাশ দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলেই হচ্ছে আপনার হারকি পৌড়ি ঘাট। একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে আপনার হোটেল ময়ূর। আর এই হোটেল ময়ূরের এই পাশ দিয়ে দেখুন, পাশ দিয়ে কিন্তু রাস্তা নেমে যাচ্ছে। আর এই যে আমার আঙুলে সহজে দেখুন, এইদিকে হচ্ছে রাস্তা, এদিকে হচ্ছে হারকি পৌড়ি যাওয়ার রাস্তা। আর এদিকে দেখাচ্ছি, এইদিকে আপনার সোজা হচ্ছে আপনার হচ্ছে স্টেশন, আমার আঙুলের সরাসরি এদিকে হচ্ছে স্টেশন। এদিক থেকে যদি আপনি আপার রোড ধরে, মানে সামনে আপনার কোতোয়ালি পড়বে, কোতোয়ালি থেকে আপার রোড ধরে যদি আপনি চলে আসেন, এদিকে হচ্ছে আপনার হোটেল ময়ূর। ময়ূরের পাশে রাস্তা ধরে সোজা চলে যেতে পারেন হারকি পৌড়ি ঘাট। প্রপার একটা ডিরেকশান দিয়ে দিলাম। যদি আপনি হারকি পৌড়ি ঘাটে যেতে চান, তাহলে কিন্তু মাথায় রাখবেন হোটেল ময়ূর আর হচ্ছে আপার রোড। ঠিক হোটেল ময়ূরের পাশে রাস্তা চলে যাচ্ছে হারকি পৌড়ি ঘাটের দিকে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, হোটেল ময়ূরের যে উল্টো দিকের রাস্তা, মানে হোটেল ময়ূরের একদম নাক বরাবর যে রাস্তা, সেই রাস্তা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে মনসা পাহাড় বা মনসা দেবীর মন্দিরের দিকে। মানে সেদিকে কিন্তু রয়েছে আপনার উড়ান খাটোলা বা হচ্ছে মনসা দেবী পাহাড়ে যাওয়ার জন্য রোপওয়ে। এই হচ্ছে হোটেল ময়ূর। আর ঠিক এই দেখুন, এইদিকে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আপনার মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তা, মানে মনসা পাহাড়। এই দেখুন ওপরে লেখা আছে মা মনসা দেবী প্রবেশদ্বার। আমি যাচ্ছি একবার মনসা দেবীর যে উড়ান খাটোলা বা রোপওয়ের যে টিকিট কাউন্টার, সেদিকে ওখান থেকেই কিন্তু মনসা পাহাড় মানে মনসা দেবী মন্দির দর্শনের আর চণ্ডী পাহাড় চণ্ডী দেবী মন্দির দর্শনের যে রোপওয়ে, মানে যে রোপওয়ে যায়, দুখানার কিন্তু একসঙ্গে টিকিট পাওয়া যায়। আমি যাচ্ছি ওদিকে, যদি পসিবল হয়, মানে যদি ওখানে আলো জ্বলে বা যদি দৃশ্যমান হয়, আমি একবার আপনাদেরকে চারটা দেখিয়ে দিচ্ছি, চলুন। আচ্ছা, আমি চলে এসেছি এই মুহূর্তে যে মনসা দেবীর যে রোপওয়ের যে টিকিট ঘর তার সামনে, বাট টিকিট ঘর কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে লেখা আছে আপনার মা মনসা দেবী ওয়েলকামস ইউ, আর রোপওয়ে টিকিট দেখতে পেয়েছেন, উষা ব্রিকো। এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখানে। এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কালকে আবারও খুলবে। এ পাশ দিয়ে আপনার ঢোকা যায়। এ দেখুন এখানে লেখা আছে মা মনসা প্রসাদ ভাণ্ডার। এদিকে কিন্তু পরপর রয়েছে কিন্তু আপনার রেস্টুরেন্ট রয়েছে এদিকে। আমি আর গেলাম না, অন্ধকার হয়ে গেছে আর এদিকে সব বন্ধ। এক ঝলকে দেখিয়ে দিলাম। আজকের মতো হরিদ্বারের জার্নি শেষ। বলতে গেলে এবারের মতো হরিদ্বার পর্ব এইটুকুই। কাল সকালবেলা চলে যাব আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে। তো সব শেষে আমি যেটা বলে থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্ব বদ্রীনাথ নিয়ে। সবাইকে টাটা, গুড বাই।